এই ভাবি, বাইরে কি ঝড় বৃষ্টি রে! এই যা ভেবেছিলাম তাই। ঝড় বৃষ্টি হলো কি না হলো, ইলেকট্রিক কোম্পানি নিয়ে নিল লাইটটা। ভেবেছিলাম আজকে একটু শান্তি মতো ঠান্ডার মতো ঘুমাবো, দেখি অন্যের বাড়িতে আছে নাকি। এই ভাবি, পাশের টুম্পাদের বাড়িতে লাইট আছে তো, আমাদের লাইটটাই শুধু চলে গেছে। শিগগিরই গিয়ে দেখ, শিগগিরই গিয়ে দেখ, শুধু মানে আমাদের ঘরেই গেছে লাইট। ফিউজটা গেল না তো রে ভাবি? আরে না না মা, আমাদের ফেসটা হয়তো গেছে, ওদের ফেসটা হয়তো আছে। কি আছে? এত মহান হওয়ার কিছু নেই। আমরা বিল দেই না, আমাদেরটা চলে যাবে আর ওদের লাইট থাকবে, তা হয় কখনো? বাবা রে বাবা, এ তো মশার উপদ্রব শুরু হয়ে গেছে। আমরা মশার কামড় খেয়ে ঘুমাবো আর অন্য বাড়ি আরাম করে ঘুমাবে। তোর বাবাকে আমি কালকেই পাঠাবো, ওই ফেজ নিয়ে আসবে আমাদের জন্য। আমি লক্ষ্য করেছি, কারেন্ট শুধু আমাদের বাড়িতেই যায়, অন্য সব বাড়িতেই থাকে। এই নিয়ে একটা হেস্তনেস্ত আমায় করতেই হবে। ম্যাডাম হয় না, হতে পারে ওদের যখন যায় তুমি খেয়াল করো না, আর যখন গ্যাসে কারেন্ট চলে আসবে অত উত্তেজিত হচ্ছ কেন? এই একদম বড় বড় কথা বলবি না। গরমের মধ্যে আমরা পড়ে থাকবো, লোকে আরাম করবে। ওই তো ওদের বাড়ির টিভি সিরিয়াল চলছে, আমার সিরিয়াল গুলো মিস হয়ে যাবে। আরে ম্যাডাম চিৎকার চেঁচামেচি করো না, আমি কমপ্লেন করছি যাতে ওরা কারেন্টটা তাড়াতাড়ি দিয়ে দেয়। তাহলে এতক্ষণ করলি না কেন? কমপ্লেন কর, ওদের ফোন করে বল যে আমাদের খুব গরম লাগছে, আমাদের ট্যাঙ্কে জল নেই, আমাদের বাড়িতে বাচ্চা আছে, এক্সট্রা এক্সট্রা করে বল, তাহলে ওরা তাড়াতাড়ি কারেন্টটা দিয়ে দেবে। বলবি 3 ঘন্টার উপরে হয়ে গেছে কারেন্ট নেই। আরে মা, খুব বেশি হলো তো 3 মিনিট হয়েছে, আর এত ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, ওরা নিশ্চয়ই সেফটির জন্যই করেছে এইটা। এই তোর যেন এরকম মনে হচ্ছে তুই ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করিস। যা বলছি কর, কি একটা করবি বললি? কমপ্লেন, এক্ষুনি কমপ্লেন কর, বল যে ভীষণ মশা হয়েছে ঘরে। ওদেরও গেল, ওদেরও গেল, আর আমাদের এলো। এবার আমার শান্তি ভোগ, তোরা এবার গরম ভোগ। এবার না আমার শান্তি, এবার আরাম করে আমি ঘুমাবো। এই ভাবি, সিরিয়ালটা ছাড়। এটা তো মা বলেছিলাম না, ফেস ওদেরও কখনো কখনো যায়, তুমি কত টেনশন নিচ্ছিলে। সে আমরা কমপ্লেন করলাম বলে।